লাখ লাখ অভিবাসীকে শনাক্ত, আটক ও দেশ ছাড়া করতে যে বিপুল অর্থ ও জনবল প্রয়োজন তা রাতারাতি সম্ভব নয়। তবে ট্রাম্প প্রশাসন সেই প্রস্তুতি নিচ্ছে ধাপে ধাপে। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট থেকে পাওয়া অতিরিক্ত অর্থ ব্যবহার করে নতুন আইসিই এজেন্ট নিয়োগ, আটক কেন্দ্র সম্প্রসারণ, নির্বাসন ফ্লাইট এবং নজরদারি প্রযুক্তি জোরদার করা হচ্ছে। পুরনো কারাগার ফের চালু, নতুন কারাগার নির্মাণ এবং ফ্লোরিডার অ্যালিগেটর, আলকাট্রাজ বা টেক্সাসের সামরিক ঘাঁটিতে অস্থায়ী তাঁবু শিবির এ ধরনের ব্যবস্থা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস ও শিকাগোর মতো স্যাংচুয়ারি সিটিগুলোতেও আইসিই অভিযান জোরদারের প্রস্তুতি চলছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তে রাস্তায় গ্রেফতারও বাড়তে পারে। তবে কঠোর নীতির চাপে প্রশাসনও পড়ছে। ক্যালিফোর্নিয়ায় শ্রমিক সংকটের শঙ্কা এবং জনসমর্থন কমে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। অপরাধী অভিবাসীদের ফেরত পাঠানোতে সমর্থন থাকলেও নির্বিচার গ্রেফতার ও মুখোশধারী অভিযানে সাধারণ মার্কিনীরা অস্বস্তিতে। সবচেয়ে বড় পরীক্ষা আসছে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে। ভোটাররা কি এই কঠোর নীতির পক্ষে থাকবেন নাকি ট্রাম্পকে অবস্থান বদলাতে বাধ্য করবেন, সেদিকেই এখন যুক্তরাষ্ট্রের নজর।